চুলায় কেক তৈরির একদম পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ। আজকের এই কেকটি খুবই সহজভাবে তৈরি করব। চুলায় তৈরি করলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই। আর কেকটি খেতে এতটাই মজার হবে, আপনি যদি এই কেকটি বাসায় একবার ট্রাই করেন দেখবেন আপনাকে এটি বারবার বানাতে হবে। এই কেক তৈরির জন্য আমাদের লাগবে ব্লেন্ডার জাগ। আমি একটা ব্লেন্ডার জাগে 3টা ডিম ভেঙে নিলাম। এই ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর এখানে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ চিনি আছে, আপনারা চাইলে চিনিটা আরও কমিয়েও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, অর্থাৎ আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করলাম। এখানে কিন্তু কোনো ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না, তাহলে কেকের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিব 2 ফালি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রস দেওয়ার ফলে কেকের মাঝে ডিমের কাঁচা গন্ধ লাগবে না, আর লেবুর রস ব্যবহার করার ফলে কেকটা চুপসে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এবার এই সমস্ত উপকরণগুলোই আমি ব্লেন্ড করে নিব। এগুলো কোনোভাবেই 40 সেকেন্ডের বেশি ব্লেন্ড করবেন না। এই মিশ্রণটাকে আমি প্রায় 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখবেন এখানে যেন চিনিটা কোনোভাবেই আস্ত না থাকে। একটা বাটিতে এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবার এই বাটিতে একটা চালনি বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং গুঁড়া দুধ নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম ও খুবই অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছুই ভালোভাবে চেলে নিব। অবশ্যই এই শুকনো উপাদানগুলো চেলে নেবেন। একটা নর্মাল হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুই মিশিয়ে নিব। এই ব্যাটারটাকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। কেকের ব্যাটার রেডি হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা বেক করে নিতে হবে। এখন কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। কেক বেক করার জন্য আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মাঝে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এবার এখানে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি। এই কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এখন কেকের ব্যাটার ঢেলে দিব। চেষ্টা করবেন মোল্ডের কিছুটা উপর দিক থেকে কেকের ব্যাটার ঢালতে, তাহলে এখানে কোনো এয়ার বাবলস থাকার চান্স থাকবে না। এই মোল্ডটাকে এভাবে কয়েকবার ট্যাপ করে নিব, তাতেও যদি এখানে কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার কেক বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য চুলায় আগে থেকেই নর্মাল একটা সিলভারের হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে চুলার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছি। অর্থাৎ এই হাঁড়িটাকে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ঢাকনাটা খুলে এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে যে কোনো সিলভার অথবা স্টিলের বাটি উপর করে বসিয়ে দিবেন, তাতেও কিন্তু এর উপরে কেকের মোল্ড বসিয়ে দেওয়া যাবে। এখন এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিব। খুব সাবধানে এই কাজটি করবেন কারণ হাঁড়িটা গরম আছে। এরপর হাঁড়িটা ঢেকে দিলাম। আমি চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে এই কেকটাকে প্রায় 45 মিনিটের মতো বেক করে নিব। চুলার আঁচ কতটুকু রেখেছি সেটা কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। এই কেকের উপরে সুন্দর একটা কালার আনতে চাইলে অবশ্যই আপনাকে সিলভার অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। কাচের ঢাকনা ব্যবহার করলেও কিন্তু কেক হবে, তবে উপরে সুন্দর কালার আসবে না। আর পারফেক্ট কেক বানাতে চাইলে বারবার ঢাকনা খোলা যাবে না। এই যে হাঁড়িটা ঢেকে দিলেন, এরপর একবারও ঢাকনা খুলবেন না। ঠিক 40 মিনিট পর একবার ঢাকনা খুলে এটা চেক করে দেখবেন। আর চুলার আঁচ বারবার কমাবেন বা বাড়াবেন না। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে। এখন আপনাদের চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচ কতটুকু থাকবে। চুলার আঁচ অনেক বেশিও থাকবে না, আবার খুব কম থাকবে না। চুলার আঁচ বেশি হয়ে গেলেও কেক পারফেক্ট হবে না, আবার চুলার আঁচ খুব কম হয়ে গেলেও কিন্তু কেক পারফেক্ট হবে না। তাই অবশ্যই চুলার আঁচটা আপনার খেয়াল রাখতে হবে। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে কেকটা বেক করতে হবে। আমি 45 মিনিট পর ফিরে এলাম। ঠিক 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কেকের কালার কতটা সুন্দর হয়েছে। একটা কাঠির মাধ্যমে কেকটা চেক করে নিব। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেক হয়ে গেছে। এ পর্যায়ে যদি কাঠিটা এরকম ক্লিন না আসে, যদি দেখেন কাঠির মাঝে কেকের ব্যাটার লেগে আছে, তাহলে এই কেকটা আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে। এখন এই কেকটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কোনো একটা কিছু দিয়ে ঢেকে রান্নাঘরের এক পাশে এই কেকটা রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে তারপর এটা কেটে আপনাদের দেখিয়ে দিব। এখন আপনাদের হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেন হাঁড়িটা পুড়ে যায় কিনা বা হাঁড়ির নিচে পানি দিতে হবে কিনা। এখানে হাঁড়ির নিচে পানি দিতে হবে না, হাঁড়িটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু আমরা চুলার অনেক বেশি আছে কেকটা বেক করব না,
তাই হাঁড়িটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, হাঁড়িটা পুড়েও যাবে না বা হাঁড়ির কালার নষ্ট হবে না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মোল্ড আউট করে নিব। দেখুন কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবার এটা কেটে আপনাদের দেখিয়ে দিব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।